কাঁচাগোল্লা তো অনেক খেয়েছেন, কর্নফ্লাওয়ারের কাঁচাগোল্লা খেয়েছেন? দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। কিভাবে এই কর্নফ্লাওয়ার দিয়ে মজাদার কাঁচাগোল্লা মিষ্টি বানিয়ে নিলাম, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে কর্নফ্লাওয়ার দিয়ে কাঁচাগোল্লা মিষ্টি বানাবো। এর জন্য নিয়ে নিছি হাফ কেজি দুধ। দুধটা চুলায় বসাই দিয়েছি, জাল হতে থাক। আর এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলাই নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এখানে দুধটা বলক এসে গেছে আর একটু ঘনও হয়েছে, তো এখন আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর থকথকে হয়ে যাবে। এখন শুধু নাড়তে হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই এখন জাল দিতে হবে। দিয়ে দিলাম হাফ বাটি চিনি। তারপর চিনিটা দিয়েও এখন ভালো করে মিশিয়ে নিলাম আর চুলার আঁচটা ওইভাবেই থাকবে। তারপর জাল দিতে দিতে একদম শুকিয়ে আসবে আর একটা খামির মতন হবে, আটার খামির মতন, তখনই নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখা যাচ্ছে নরম, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক। একদম যে ঠান্ডা করব তা না, যতটুকু হাতে সয় ওই অবস্থায় হাত দিয়ে মেখে নেব। ভালো করে মথে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে হাতে আমি একটু তেল মাখিয়ে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা হাতে তেল বা ঘি নিয়ে তারপর মিষ্টিগুলো বানাবেন। এখন উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। তো উপর দিয়ে গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে। হয়ে গেল কর্নফ্লাওয়ারের কাঁচাগোল্লা। খুব সহজেই আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানান, দেখবেন খুব ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক